নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা হতে চলেছে একেবারে জীবন মরণের মতো গুরুত্বপূর্ণ। কারণ এবার প্রশ্ন উঠেছে, আপনার নাম কি ভোটার লিস্ট থেকে কেটে যাবে? বিহারের 56 লক্ষ মানুষের নাম বাদ পড়ে গেছে ভোটার তালিকা থেকে, এবং এবার সেই আশঙ্কা দেখা দিচ্ছে আমাদের বাংলা রাজ্যেও। আপনি যদি একজন হিন্দু নাগরিক হয়ে থাকেন তবে এই ভিডিওটার একটা লাইনও মিস করবেন না। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বিহারে ভোটার তালিকা হালনাগাদ করার সময় প্রায় 56 লক্ষ মানুষের নাম কেটে ফেলা হয়েছে। সরকারি বক্তব্য অনুযায়ী ভুল তথ্য, ডুপ্লিকেট নাম বা ঠিকানা মেলেনি, কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগই গরিব মানুষ যাদের কাগজপত্র নেই এবং সংখ্যাগরিষ্ঠই হিন্দু সম্প্রদায়ভুক্ত। কেউ কৃষক, কেউ দিনমজুর, কেউ বৃদ্ধ, যাদের আজ পর্যন্ত কাগজের পেছনে দৌড়ানোর সময় বা সামর্থ্য ছিল না। এবার প্রশ্ন, এই জিনিস কি বাংলায় ঘটতে চলেছে? বিহার এবং বাংলার প্রশাসনিক প্রক্রিয়া অনেকটাই এক। নির্বাচন কমিশনের অধীনে একই রকম ভাবে নাম হালনাগাদ হচ্ছে বাংলাতেও। আর বাংলাতেও এমন অনেক হিন্দু পরিবার আছেন যাদের জন্ম সার্টিফিকেট নেই, স্কুল ছেড়েছেন ছোটবেলায়, ঠিকানা পরিবর্তন হয়েছে, রিফিউজি স্ট্যাটাসে আসা পূর্ব পাকিস্তান থেকে। এই মানুষগুলোর অনেককেই এখনো স্থায়ী নাগরিক হিসাবে মেনে নেওয়া হয়নি। যদি ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে ভোট দেওয়া বন্ধ হবে, সরকারি সুবিধা থেকে বাদ পড়বেন, নাগরিকত্ব নিয়েই প্রশ্ন উঠবে। বন্ধুরা, আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখা যায় যে হিন্দু সম্প্রদায় বারবার অন্যায়ের শিকার হয়েছে। কখনো কাগজ চাওয়া হয়েছে, কখনো দোষারোপ করা হয়েছে, আবার কখনো অনুপ্রবেশকারী বলেও অপমান করা হয়েছে। অথচ আমরা এখানেই জন্মেছি, আমাদের পূর্বপুরুষেরা এখানেই ছিলেন, আমাদের বাড়ি, জমি, স্মৃতি সবই এই দেশের সঙ্গে জড়িত। তবুও আজ যদি ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ যায় তাহলে আপনাকেই প্রমাণ করতে হবে আমি এই দেশের নাগরিক। এটা কি ন্যায়সঙ্গত? বন্ধুরা, এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে আমাদের কয়েকটা কাজ এখনই করতে হবে। প্রথমত, নিজের ভোটার লিস্টে নাম আছে কিনা অনলাইনে যাচাই করুন। দ্বিতীয়ত, পরিবারের প্রত্যেকের নাম ঠিকমতো তালিকায় আছে কিনা সেটা চেক করুন। তৃতীয়ত, নাম না থাকলে অবিলম্বে নির্বাচন অফিসে ফর্ম 6 জমা দিন। চতুর্থত, প্রতিবেশীদেরও জানান যাতে তারা সচেতন হন। আর সবশেষে, যাদের জন্ম বা ঠিকানা সংক্রান্ত ডকুমেন্ট নেই তাদের সাথে সহায়তা করুন। পঞ্চায়েত, কাউন্সিলর বা নির্বাচন অফিস থেকে লেখা নিয়ে নাম তোলার চেষ্টা করুন। আজ যদি আপনি একজন হিন্দু হয়ে আরেকজন হিন্দুর পাশে না দাঁড়ান তাহলে কাল যখন আপনার বিপদ আসবে তখন কেউ পাশে থাকবে না। বন্ধুরা, ভোট হলো আমাদের অধিকার, আমাদের অস্ত্র। আজ যদি সেই অধিকারটাই কেড়ে নেওয়া হয় তাহলে আমরা কোথায় যাব? চোখ কান খোলা রাখুন। যারা আপনাকে ভুল তথ্য দিচ্ছে বা ভয় দেখাচ্ছে তাদের বিরুদ্ধে দাঁড়ান। কারণ আজ যে বিহারে 56 লক্ষ বাদ গেল, কাল যদি বাংলায় আরো বেশি হয় তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। হিন্দুদের বাঁচাতে হলে এখনই রুখে দাঁড়ান। জমি জায়গা নয়, এবার লড়াই পরিচয় রক্ষার লড়াই। জয় হিন্দু, জয় ভারত।